আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকে নেটিকে আপনাকে জানাই স্বাগত। ভিউয়ার্স, আমি এই ক্যানভার উপর যে একটি বেসিক কোর্স ওপেন করেছিলাম তারই ধারাবাহিকতায় 5th তম টিউটোরিয়াল এটা। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে এই ক্যানভা দিয়ে একদম প্রফেশনাল মানের একটি সিভি ক্রিয়েট করা যায়, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিউয়ার্স, আমি এই ক্যানভা দিয়ে একটি সিভি ক্রিয়েট করে রেখেছি। ঠিক সেরকমভাবে আপনি কিভাবে একটি সিভি ক্রিয়েট করবেন সেটাই আমি দেখিয়ে দেব। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে একটি সিভি ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি একটি সিভি ক্রিয়েট করে রেখেছি। আপনারা কিভাবে ঠিক এরকমভাবে একটি সিভি ক্রিয়েট করবেন এই ক্যানভা দিয়ে, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি টোটালসলি আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমি নিচে আরও এই সিভির পারপাসে আরও অনেকগুলো পিকচার কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আপনিও কিভাবে সেম এভাবে একটি সিভি ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টি নিয়ে টোটালসলি আলোচনা করব। ভিউয়ার্স, আপনাকে সর্বপ্রথম বলে নিচ্ছি, ভিডিওটি একটু বড় হতে পারে। আপনারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, দেন আপনি খুব সহজেই সেই বিষয়গুলো অ্যানালাইজ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি। এখন আপনি যদি ঠিক এরকমভাবে একটি সিভি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই যে এই সার্চ বারে লিখতে হবে, জাস্ট আপনি সিভি লিখে সার্চ করবেন। সিভি লিখে সার্চ করবেন। সিভি লিখে সার্চ করার পর এখানে 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন রিজিউম নামে, সেই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এই সিভির উপর যে ডিফল্টভাবে যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো এখানে শো করবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে আসছে এই সিভির উপরে। আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। খুব প্রফেশনাল মানের আপনার পার্সোনাল একটি সিভি কিন্তু খুব সহজেই অল্প সময়ে করতে পারেন। অন্যান্য ওয়েবসাইট দিয়ে, অন্যান্য অ্যাপস দিয়ে সিভি ক্রিয়েট করা যায়, তবে এই ক্যানভা দিয়ে খুব সহজেই অল্প সময়ের ভিতরে একদম প্রফেশনাল মানের সিভি ক্রিয়েট করা যায়। তো ভিউয়ার্স, আমি এই যে সিভিটা ক্রিয়েট করে রেখেছি, এই সিভিটা যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা দেখি আমি এখানে খুঁজে পাই কিনা। আমি কোন টেমপ্লেটটা দিয়ে সিভিটা ক্রিয়েট করেছিলাম আমি সেই টেমপ্লেটটা একটু খুঁজে নেই। ভিউয়ার্স, এই যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা দিয়েই মূলত আমার এই সিভিটা আমি ক্রিয়েট করেছিলাম। ওকে, আমি এই টেমপ্লেটটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কাস্টম দিস টেমপ্লেট এটার উপরে ক্লিক করব। আপনার পছন্দ মতো আপনাকে এই টেমপ্লেটটাই যে চয়েস করতে হবে সেটা না, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিউ একটি ট্যাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করবেন। ওকে ভিউয়ার্স, এখন আমার নিউ একটি ট্যাবে এই টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। এখন আমি সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমার নিচে যে পেজটা রয়েছে 2 নাম্বার যে পেজটা রয়েছে সেই পেজটা আমি এখান থেকে ডিলিট করে দিই। আমার এই পেজটা লাগবে না। যদি লাগে তাহলে আমি এখান থেকে নতুন একটি পেজ আমি অ্যাড করে নেব ব্ল্যাঙ্ক হিসেবে। ওকে, এখন আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে উপরে সিভির যে ফুল ফর্মটা রয়েছে সেটা আমাকে লিখতে হবে, কারিকুলাম ভিটা সেটা লিখতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে বোঝানো সময় যাতে কম লাগে সেটার জন্য এখান থেকে আমি কপি করছি। কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। তো পেস্ট করার জন্য এখান থেকে বাম দিকে যে টেক্সট নামে অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড এ হেডিং এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটার মধ্যে পেস্ট করে দেব। ওকে, আমার এটা মনে হয় কপি হয় নাই, আমি আবারও এখান থেকে সিলেক্ট করছি। এটা হচ্ছে বাট এটা হয় নাই।
হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। ওকে, এখন এটাকে সাইজটা একটু ছোট করে নিই। এখানে মনে হয় সিটা উঠে নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। আমি এটাকে একদম উপরে বসিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন এই কারিকুলাম ভিটা এটা লেখাটা আমি কিন্তু ঠিক মতো বসাতে পারছি না। এখন এই পিকচারটা একটু নিচে আনবো। নিচে আনার পর এটাকে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দেব, যাতে করে ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে ম্যাচিং হয়। ওকে ভিউয়ার্স, এখন এই কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু ম্যাচিং হচ্ছে। আমি এটাকে একটু বোল্ড করে দিই। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা চলে আসছে এখানে। এখন তারপরে যে কাজটি করব সেটি হলো, এখান থেকে আমি নাম দিয়ে দিব। আপনার যে নাম, আপনি যেই নাম দিয়ে সিভিটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনার লিখে দিবেন। ওকে, আমি এখানে যে সিভিটা আমি ক্রিয়েট করেছি সেই সিভির নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে এটার মধ্যে আমি একটা জিনিস রাখতে চাই। দেখি এখানে আমি কি রেখেছিলাম। হ্যাঁ, হাইড্রোজেট টেকনিশিয়ান, এটাকে আমি কপি করব। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিই। আমি সময় কম লাগার জন্য আমি এটাকে এরকমভাবে করছি। আপনার পছন্দ মতো আপনি যে পোস্টে কাজ করবেন সেটার টাইটেল অনুযায়ী একটি লিখে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। ওকে ভিউয়ার্স, এখন এই পর্যন্ত কিন্তু আমার কাজ কমপ্লিট। ভিডিওটা আমি বুঝতে পারছি একটু লং হচ্ছে, আপনি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার জন্য একটি পার্সোনাল সিভি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি যদি এই যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে যদি একটু এদিক ডান দিকে নেন তাহলে জুমিং হবে, জুম আউট করতে পারবেন। আপনার যে সময় দরকার হয় সেটা সেই সময় করে নেবেন। ওকে, এখন এই জায়গার মধ্যে যে পিকচারটা রয়েছে এই পিকচারটা আমি চেঞ্জ করব। পিকচারটা চেঞ্জ করার জন্য এই পিকচারটার উপরে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডিলেট যে বাটনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একদম প্রথম যেটা রয়েছে সেটা ক্লিক করবেন, ডিলেট ইমেজ। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর যে ইমেজটা ছিল এখানে সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমি জাস্ট আমার সেই জিমেলটা সেই পিকচারটা এখানে নিয়ে আসব। ওকে, এখান থেকে আমি সেই পিকচারটা এখান থেকে নিয়ে আসি। ওকে, সেই পিকচারটা এখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে সেই পিকচারটা একটু ক্রপ করে নিতে হবে। সেই পিকচারটা একটু ক্রপ করে নেই। ওকে ভিউয়ার্স, এখান থেকে আপনারা অবশ্যই একটু ক্রপ করে নেবেন, যাতে করে যে ব্যাকগ্রাউন্ড যে টেমপ্লেটটা রয়েছে সেটার সাথে ম্যাচিং হয়। আপনার পিকচার অনুযায়ী এখান থেকে সেটাকে একটু ম্যাচিং করে দিবেন। ওকে, এখন কিন্তু আমার সেটা হয়ে গেছে। এখন আমি এই পিকচারটাকে আরেকটু ছোট করে দিই। ছোট বড় করা যাবে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সেটাকে ছোট বড় করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আমি এই পিকচারটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসি। ওকে ভিউয়ার্স, এখন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে শিডিউলটা তৈরি করতে চান, যেমন প্রথমে কন্ট্যাক্ট মি রয়েছে, আপনি এখানে যদি আপনার পার্সোনাল ডিটেলসটা যদি প্রথমে রাখতে চান তাহলে সেটা প্রথমে রাখবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে জায়গার মধ্যে রাখতে চাচ্ছেন সেই জায়গার মধ্যে রাখতে পারবেন। জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। আপনার টেমপ্লেটটা তো ক্রিয়েট করা আছেই, আপনি জাস্ট এটার উপরে কাস্টমাইজ করবেন। আমি একটু যদিও আপনাকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পার্সোনাল ডিটেলসটা প্রথমে রেখেছি। আমি এখান থেকে পার্সোনাল ডিটেলসটা কপি করব। কপি করার পরে এখান থেকে যে কন্ট্যাক্ট মি যে অপশনটা রয়েছে এটার উপরে, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখান থেকে আমি নতুন একটি হেডিং অ্যাড করি। এখান থেকে নতুন একটি হেডিং আমি অ্যাড করে নিই। ওকে, এখান থেকে আমি নতুন একটি হেডিং অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে এটাকে
এই জায়গার মধ্যে রেখে দেই। রেখে দেওয়ার পরে এই লেখাটাকে একটু বোল্ড করে দেই। ওকে, এখন পার্সোনাল ডিটেলসটা কিন্তু আমার এখানে চলে আসলো। তারপরে এখান থেকে পার্সোনাল ডিটেলসটা যেটা আমি দিয়েছিলাম সেই ডিটেলসটাও এখান থেকে কপি করি। কপি করার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে আরেকটা হেডিং নেব। নেওয়ার পরে এটাকেও আমি জাস্ট এটার মধ্যে পেস্ট করে দেব। ওকে, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু এলোমেলো আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা একদম সিরিয়ালি ছিল না, কিন্তু আমি যখন এই লেখাটা এখানে পেস্ট করলাম তখন কিন্তু এটা এলোমেলো হয়ে গেছে। আপনিও যদি লেখেন তাহলে দেখবেন আপনারটাও কিন্তু এরকম এলোমেলো হয়ে যাবে। তো আপনি এটাকে ঠিক করার জন্য যে কাজটি করবেন সেটি হলো এই যে এই জায়গার মধ্যে যে অ্যালাইনমেন্ট অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন সেটা আপনার লাইন বাই লাইন চলে আসছে। তারপরে এখান থেকে আপনি এটাকে এইভাবে গ্রুপ করে দিবেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা ঠিকঠাক রয়েছে। আপনি এখানে একটু সময় নিয়ে কাস্টমাইজ করবেন আপনার মতো করে, তাহলে দেখবেন এটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে দেখি আমি এসিবির মধ্যে যে অপশনটা রয়েছে, তারপরে আমি কন্ট্যাক্ট মি অপশনটা রেখেছিলাম। আমি এই কন্ট্যাক্ট মি অপশনটাকে কপি করব। কপি করার পর আরেকটি হেডিং নিব। তার আগে আমি এখান থেকে এই অপশনগুলোকে একটু ডিলিট করে দিই। এই অপশনটাকে আমি ডিলিট করে দিই। এই স্কিলটার মধ্যেই আমি বসিয়ে দিই আমার সেই কন্ট্যাক্ট মি অপশনটাকে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি। এটাকে একটু কমিয়ে নিই। এখন এই লেখাটাকে একটু মধ্যে নিয়ে আসি। ওকে ভিউয়ার্স, এভাবে এখন আমি কন্ট্যাক্ট মি অপশনটাকে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি। এখন ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনারা অবশ্যই নোট ডাউন করতে পারছেন, সেটা হলো আমি পার্সোনাল ডিটেলস যে বোল্ড করে রেখেছিলাম, আমার যে ডিটেলসগুলো দিয়েছি সেটাও কিন্তু বোল্ড করা আছে। আমি চাইলে সেই লেখাটাকে আনবোল্ড করতে পারি। এটার উপরে ক্লিক করলেই সেটা আনবোল্ড হয়ে যাবে, তাহলে দেখতে একটু প্রিমিয়াম মনে হবে। ওকে, তারপরে এখান থেকে কন্ট্যাক্ট মি যে আমার যে কন্ট্যাক্ট মির যে ডিটেলসটা রয়েছে আপনার নাম্বার দিতে পারেন, দেন আপনার ইমেল অ্যাড্রেসগুলো দিতে পারেন। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আর নাম্বারটা কপি করে নিই। ওকে, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আর নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দেব। আবারও এখান থেকে আমি একটু লম্বা করে দিই। ওকে, এভাবে আপনার পছন্দ অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, যাতে করে আপনার সুবিধা মতো হয়ে যায়। ওকে ভিউয়ার্স, এখন এটা কন্ট্যাক্ট মি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখি কোন অপশনটা রয়েছে। তারপরে আমার পাসপোর্ট ডিটেলস দিয়েছিলাম, আমি এখান থেকে পাসপোর্ট ডিটেলসটাকেও কপি করে দেন আমি ওই জায়গার মধ্যে গিয়ে পেস্ট করে দেব। এখন আমি এই জায়গা থেকে আরেকটি হেডিং নিয়ে নিচ্ছি। আরেকটি হেডিং নিয়ে এখান থেকে জাস্ট আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিই সাইজটাকে, তাহলে এখানে সেট হয়ে যাবে। এইভাবে আপনি এক এক করে আপনার ডিটেলসগুলো এখানে পেস্ট করতে পারবেন। আপনি আপনার ডিটেলসগুলো এখানে জাস্ট শো করাবেন, তাহলেই হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এভাবে যদি এক এক করে দেখিয়ে দিই তাহলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমি জানি আপনারা অনেক বোরিং হচ্ছেন, তো কিছু করার নাই, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা, দেন আপনি আপনার জন্য আপনার একটা পার্সোনাল একটি সিভি কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে আরেকটি হেডিং নিয়ে যে পাসপোর্টের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসের আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এটাকে অ্যালাইনমেন্ট থেকে ওকে, ওকে, পাসপোর্টের যে ডিটেলসটা রয়েছে সেটা আমার হয়ে গেল।
এখন এই লেখাগুলো অবশ্য একটু এদিক সেদিক হয়ে গেছে, আপনি জাস্ট একটু কাস্টমাইজ করে নেবেন। এখন আমার এইদিকে মোটামুটি কাজ শেষ, এখন আমার ওইদিকে কাজ করতে হবে। কমিউনিকেশন স্কিল রয়েছে, দেন কেরিয়ার হাইলাইটস অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে। এগুলো দিয়ে আপনি জাস্ট আপনার যে সিভির মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আপনি জাস্ট এখানে অ্যাড করে দেবেন। কিভাবে অ্যাড করবেন আমি তো দেখিয়ে দিলাম, ঠিক সেম এই দিকে আপনি জাস্ট এটাকে অ্যাড করতে পারবেন। এখানে আমি আরেকটি বিষয় আপনাকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাস্টমাইজ কালার রয়েছে। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হচ্ছে। এবং আপনি চাচ্ছেন এটার কালার চেঞ্জ করতে, দেন এটার উপরে ক্লিক করবেন, এই কালারে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই লেখাটার কালারটাও কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তারপরে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই। এখন চাচ্ছেন আপনার সিভিটা এক পেজের মধ্যে আপনি নিতে পারছেন না, আপনাকে আরেকটি পেজ অবশ্যই অ্যাড করতে হবে। সেটা অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট অ্যাড এ পেজ এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আরেকটি নতুন একটি পেজ আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন আপনার এই নেক্সট পেজের মধ্যে শুধু আপনার যে আইডি কার্ড রয়েছে বা আপনার যে ধরনের একটা পার্সোনাল কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো এখানে অ্যাড করতে। সেই কার্ডগুলো অ্যাড করার জন্য আপনার মোবাইল ফোন থেকে একটি ফটো তুলে নেবেন। ফটো তুলে নেওয়ার পর এটাকে জাস্ট এখানে আপলোড করে দিবেন। আমি এখানে আমার কিছু ফটোস এখানে আপলোড করে রেখেছিলাম আগে থেকেই। আমি জাস্ট এটাকে আপনাকে বসিয়ে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটাকে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমি খুব সহজে এখান থেকে গ্রুপও করতে পারি। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে গ্রুপ অপশনটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে আমি এটাকে গ্রুপ করতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা এভাবে খুব সহজেই গ্রুপ করতে পারবেন যাতে করে সুন্দর দেখায়। ওকে, এখন আমি এটাকে ডান করে দিচ্ছি। আপনিও এভাবে খুব সহজেই আপনার যতটা পেজ এখানে অ্যাড করতে মন চায় ততটা পেজ কিন্তু এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমি আর এখানে দেখিয়ে দিলাম না, আপনারা আপনাদের সিভি ক্রিয়েট করার জন্য যতগুলো অপশন দরকার হয় সবগুলো অপশন এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে। আপনার যদি এই টেমপ্লেটটা চয়েস না হয় আপনি দেন আরেকটা টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারেন। এখানে কিন্তু আরও অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে